গতি সঞ্চার করতে তো জ্বালানি লাগে, জ্বালানি আছে, টাকা নাই দেশে। ডেঙ্গুর কথা বললেন, ডেঙ্গুর পরিস্থিতি খুবই খারাপ। আবার বৃষ্টি, বেশ কিছু আনইউজুয়াল বৃষ্টি হচ্ছে এবং বেশ ব্যাপক দায়িত্ব নেওয়ার পর বন্যা হয়েছে। রাইট। তো ফলে এই যে মানে আপনার মশা নিধনের একটা কর্মসূচি থাকার কথা, রাজধানীর দুটো প্রধান সিটি কর্পোরেশন খুব শখ করে শেখ হাসিনা দুটো সিটি কর্পোরেশন দুটোকে ভাগ করলেন, দুজনকে মেয়র বানালেন, দুজনকে মন্ত্রী বানালেন। ওনার দলের লোককে যখন বানান তখন তারা মন্ত্রী পদমর্যাদা পায়, বিরোধী দলের লোক আসলে তখন তাদের সচিব মর্যাদাও থাকে না, যদিও ওটা বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সচিব মর্যাদা বা কোনো মর্যাদার জনপ্রতিনিধি তাদের জন্য গুরুত্বপূর্ণ। যাও তিনি যে এতগুলো বানালেন, দুই সিটি কর্পোরেশন, দুজন চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে মানে এখন বোধহয় এডিশনাল সেক্রেটারি লেভেলের লোকের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়। প্রজাতন্ত্রে এক গাদ অফিসার দুই সিটি কর্পোরেশনে, ইনক্লুডিং মানে অনেকগুলো রিজিওনাল অফিসারের নামে। তো ব্যয় বেড়েছে, গাড়ি বেড়েছে, তাই না, ঘুষ, দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট সব আছে। শুধুমাত্র মানে জেনুইন ওষুধ কেনার টাকা নেই। মানে জেনুইন ওষুধ বলেছি, ওষুধ তো কেনে, মানে দুর্নীতি করে ভুয়া ওষুধ কেনে। আচ্ছা, যে শুধু কাজ হয় ওটা। তারপরে দুই মেয়রই পালিয়েছে, কর্পোরেশনের কাউন্সিলররা নাই, প্রশাসকরা আছে। প্রশাসক তো তিনি একটা দায়িত্ব পালন করছেন, তিনি বেসিক্যালি তার একটা নির্দিষ্ট দায়িত্ব, এর অতিরিক্ত দায়িত্ব তিনি মানে প্রশাসক হিসেবে পালন করেন। তো তিনি যদি এখানে প্রশাসক হতে যান তাহলে ওই দায়িত্ব পালন করতে পারবেন না ঠিক মতো, আর ওইটা যদি ওই পদে যদি থাকেন তাহলে তার প্রশাসকগিরি করা সম্ভব না। খুব ক্লিয়ার কাট বিষয়। তো বাস্তবতার কারণেই মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এগুলো ভেঙে দিতে হয়েছে, সেটা ঠিক আছে। কারণ আপনার পতিত স্বৈরাচারের প্রতিভূ যারা এবং এই লুটেরা, এইগুলোকে যদি জায়গায় জায়গায় যদি আপনি বহাল রাখেন, ভুল পাল্টনে কেউ স্বীকার বলছেন, কেউ এখন যদি ধরেন, আমরা তো মানে এই দেখছি যেটা, সেটা হচ্ছে যে বিগত সরকারের যতগুলো মানে পদোন্নতি প্রাপ্ত, মানে বিনা কারণে বিনা প্রয়োজনে, হ্যাঁ, এই শত শত এডিশনাল সেক্রেটারি লাগে নাকি একটা প্রজাতন্ত্রে? চেয়ার দেওয়ার জায়গা নেই, শত শত জয়েন্ট। আমি তো আমার ছাত্র জীবনে আমি তো জানি কয়জন জয়েন্ট সেক্রেটারি ছিল মন্ত্রণালয়ে। একটা মতো একজন সচিব ছিল, কোনো মধ্যে এডিশনাল সেক্রেটারি ছিলই না। ইভেন এলজিএডির মতো বড় মিনিস্ট্রিতে এডিশনাল সেক্রেটারি ছিল না অনেক সময়। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। দুই চারজন ডেপুটি সেক্রেটারি, চলে নেই? চলছে তো, খুব ভালো চলছে। বরং দেশটা যে আগে আরও ভালো চলছে, মানে আমি যখন এতগুলো অফিসার ছিল না, আমি অফিসার এর বিদ্বেষী না, কারণ আমাদের ছেলেরাই চাকরি পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু চাকরির সাথে তো আবার বাকরিও ছিল একটা। তাদের বড় বড় গাড়ি দিতে হয়েছে, আবার কর্পোরেশনে গাড়ি টানাটানি করেছেন নাকি, বিনা সুদে মানে ব্যাংকে থেকে গাড়ি কেনার সুযোগ, মোবাইল দিয়েছেন ৮০,০০০ টাকা, যেমন মোবাইল মেনটেন্যান্সের নামে ৫০,০০০ টাকা, মানে নানা ধরনের। এগুলো কেন? এগুলো ছিল শুধুমাত্র তার স্বৈর শাসন টিকে রাখার জন্য। সবাইকে খুশি করেছেন যে তোমরা লুটে পুটে খাও, যেমন ইচ্ছে করে খাও, আমার দিকে তাকাবো না, আমি থাকি। এই জন্য দেখবে যে কৃষি মন্ত্রণালয়ে কয়েকদিন ৪ তারিখ পর্যন্ত যেই সময় তাদেরকে আমি মানে ফেসবুকে দেখলাম, যেই সময় কৃষি মন্ত্রণালয়ের লোকজন যে সময় মানে ডেস্কে থাকার কথা, কাজে থাকার কথা, চাকরিতে থাকার কথা, অফিসের ওয়ার্কিং টাইমে তারা ব্যানার নিয়ে রাস্তায় আসলেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং ব্যানার লাগালেন, শেখ হাসিনাতেই আস্থা। কেন রে বাবা, এটা কি তোমার কাম? একেবারে মানে মানে এডিশনাল সেক্রেটারি লেভেল যত ডিজি মিজি যত আছে সব জায়গা সব এসে দাঁড়ালেন। পাশে কে? আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার আব্দুর রাজ্জাক, পাশে কে? বাহাউদ্দিন নাসিম। এরা কি মানে প্রশাসনের জনশৃঙ্খলা ভঙ্গ করেনি? অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ করেছে, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে তো ভবিষ্যতে এখন কথা শাহবাগ নানান বাগে যে লোকজন দাঁড়াচ্ছে। কিছুদিন আগে আপনার মানে আপনার অডিটররা রাস্তা দাঁড়ালো, আরে মহা মুশকিল, এত দফা দাবি আম্মর আমলে করতে পারো নাই, তখন তো করো নাই। এখন সরকার আসছে 2 মাস বয়স হয় নাই, তারে তুমি ট্রাভেল দেওয়ার জন্য মানে কাজ করছো। তারা মনে করছে এটা উপযুক্ত সময়, ন্যায্য। নো, এটা হচ্ছে ওই পতিত স্বৈরাচারের এজেন্টস। তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থিতিশীল করার জন্য, এদের তো আওয়ামী লীগের লোকদের পান্ডাদের হাতে তো মানে কালো টাকার অভাব নাই, হাজার হাজার কোটি টাকা। আপনি যে নজরুল ইসলাম মজুমদার নামে একটা বাটপার আছে না, ওই যে আপনার যে 17 বছর না 18 বছর এক নাগারে আপনার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিল, এই বাটপারটা কি বলছে, আমি বাটপার বলে অফিসিয়ালি বলতেছি লাইভে,
এই বাটপাটটা বলছে যে সরকারকে ক্ষমতায় টিকে রাখে, এটা তোমার দায়িত্ব। জনগণের আমানত নাও, তোমার দায়িত্ব হচ্ছে ব্যাংক পরিচালনা করা, কারণ ওই পরিচয় তুমি চেয়ারম্যান হয়েছো। জনগণের টাকা লুটপাট, ব্যাংক ফোকলা করে দিছো, আর পাশে থাকবে হাসিনার এবং আজীবন থাকবা, আমৃত্যু থাকবা। এই সমস্ত বাটপাটদেরকে তো ধরে উল্টা করা দরকার ছিল। উল্টায় ওই যে অমিত শাহ বলছেন একটা কথা, না রিমান্ডে নেওয়া হয়েছে। অমিত শাহ বলেছেন তো যে বাঙালি যদি অনুপ্রবেশ করে তাহলে তাদেরকে উল্টায় পেদানো হবে। পেদানো শব্দটা বলে মানে উল্টানো, ঝুলানো, উল্টায় ঝুলাবে। যদিও বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার অনেক আপনার সহনশীল। এই মাসে কিছু আপনারও ভারতীয় অনুপ্রবেশকারী 2-4টা ধরা পড়ছে, আমরা যদিও তাদেরকে বাংলাদেশের জনগণ উল্টায় নেই, আমাদের বিজিবি উল্টায় নেই, প্রশাসন উল্টায় নেই। এটা একটা সৌজন্যতার কারণে এমনি ধরে হয়তো ছেড়েও দিচ্ছে আমার ধারণা, তাই না? কিন্তু এই যে জনপ্রশাসনে বিশৃঙ্খলাকারী এবং আর্থিক খাত লুটপাটকারী, এদেরকে তো উল্টানো দরকার। আইন নাই, আমি আইন তুলে নেওয়ার জন্য কোনো নাগরিককে আমি অবশ্যই বলছি না, আইনের প্রতি আস্থা রাখতে হবে, কিন্তু এটা একটা কথার কথা যে ওই যে অমিত শাহের একটা কোটেশন দিলাম মাত্র, তাই না? তো এই ধরনের পরিস্থিতিতে আপনি একটা সরকারের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, দেশটাকে তো শেষ করে দিছে। আর কি করতো ওই বাটপাররা, কি বলতো, জনগণকে বুঝাইতো যে আমরা মধ্যমায়ের দেশে নিয়ে যাচ্ছি, ওদের পকেটটা মধ্যমায়ের দেশের লেভেলের চুরি করার একটা ধান্দা। আসলে কি দেশটা মধ্যমায়ের দেশ ছিল? মোটেই না। মধ্যমায়ের দেশ থাকলে ব্যাংকগুলো কলাপস করে কেন? মধ্যমায়ের দেশ থাকলে মানুষ বাজারে যেতে পারে না কেন? বাজারে গেলে তাকিয়ে থাকে কেন? কিনতে পারে না কেন? এটা তো চিন্তা করতে হবে। তো দেশটা মধ্যমায়ের দেশ হয়ে গেছে। এই সমস্ত মকারি কথাবার্তা বলে তারা বলতো আমরা দেশটা, ও তো জানতো পড়ে যাবে। শেখ হাসিনা সরকার জানতো পড়ে যাবে। এবং আমি আপনার টিভি চ্যানেলে 4 মাস আগে থেকে বলতাম না যে সরকারের টাইম আপ, যেতে হবে তাকে। অল ফেনোমেনালস, সমস্ত কিছু ম্যানিফেস্টেশন ছিল।